টপিক হচ্ছে আইএম ইনজেকশন এবং ব্যান্ডেজিং। ব্যান্ডেজিং অলরেডি আমরা করে ফেলছি না? ব্যান্ডেজিং এর ক্লাস আপনি করছেন? অনলাইনে করছেন? আচ্ছা, আইএম মানে হচ্ছে ইন্ট্রা মাসকুলার, মানে মাসেলে। আইএম মানে হচ্ছে ইন্ট্রা মাসকুলার, এই ইংলিশটা কোথায় দিতে হবে? মাসেলে দিতে হবে। আর আইএম ইনজেকশন আমরা মূলত ডেলটয়েড মাসেলে দেই। ডেলটয়েড মাসেল কোনটা? এটা, এটা হচ্ছে ডেলটয়েড মাসেল, ঠিক আছে? আর বাটকে দেই ডেলটয়েড মাসেল, বাটক এবং এই যে আমাদের ফিমারের যে থাই আছে, এই থাইয়ে দেই। এটা একটা ফাঁকা সিরিঞ্জ আছে, প্রথমে এটাতে আমরা মেডিসিন নিয়ে নিলাম। এখানে স্যালাইন নিচ্ছি, মানে ধরেন যে আমরা হ্যাঁ মেডিসিন নিচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমেই আমরা যেখানে ইনজেকশনটা পুশ করব সেই জায়গাটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে, তাই না? যাতে সেখানে কোনো ধরনের জীবাণু না থাকে। আর কখনোই হচ্ছে এই নিডেল টাচ করা যাবে না, কারণ আইএম ইনজেকশন যখন দিব তখন নিডেলটা কি মাসেলের মধ্যে যাবে, মাসেলের মধ্যে যাবে না। তো মাসেলের মধ্যে যেহেতু যাবে সেজন্য হচ্ছে এই নিডেল হাত দিয়ে টাচ করা যাবে না, কারণ আমাদের হাতে কি থাকে? জীবাণু থাকে, বিভিন্ন ধরনের জীবাণু আমাদের হাতে থাকতে পারে। সেটা যদি আমরা এই নিডেল টাচ করি, নিডেলে যাই, সেখান থেকে আমাদের মাসেলের মধ্যে প্রবেশ করতে পারে, বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে, তাই না? যার জন্য এটাকে হাত দিয়ে টাচ করা যাবে না। মেডিসিনটা নিলাম, নিয়ে ক্যাপটা লাগিয়ে দিব। তাহলে কোথায় বলছি আমরা আইএম ইনজেকশন কোথায় দিব? ডেলটয়েড মাসেলে, মানে এই মাসেলে দেওয়া হয়। আর হচ্ছে বাটকে, বাটকে দেওয়া হয়, কিংবা ফিমারের থাইয়ে, যে এই সব জায়গাগুলোতে আইএম ইনজেকশন দেওয়া হয়। দেখেন এখানে কিন্তু এটা কি ডেলটয়েড মাসেল, এটা কিন্তু আমাদের ডেলটয়েড মাসেল। এটা যদি মেজারমেন্ট করতে হয় তখন এখান থেকে হাত রাখবেন, ধরেন যে এখান থেকে এই শোল্ডার থেকে হাত রাখবেন 3 আঙ্গুল বরাবর রেখে, তারপরে যে মাসেলটা ওইটাই ডেলটয়েড মাসেল, মানে 3 ফিঙ্গার ধরবেন এখান থেকে। হ্যাঁ, 3 ফিঙ্গার ধরার পরে যে মাসেলটা আসবে ওইটাই হচ্ছে ডেলটয়েড মাসেল। তাহলে আইএম ইনজেকশন দেওয়ার নিয়ম হচ্ছে, আমরা জানি আমরা যখন আইভি দিচ্ছি তখন কি করছি? এটাকে একদম মানে এটার সাথে অ্যাঙ্গেল করে দিছি না? এটা কিন্তু অ্যাঙ্গেল করা যাবে না, এটা একদম ডিরেক্ট, মানে একদম 90 ডিগ্রি। অ্যাঙ্গেল হবে না তো? হ্যাঁ আসতেছে। 90 ডিগ্রি হচ্ছে একদম সোজা দিতে হবে, মানে এইদিকেও না, এইদিকেও না, ওইদিকেও না, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, একদম সোজা ধরতে হবে। মাসেলটা ধরে প্রথমে হচ্ছে আমরা ক্লিন করে নিব, ক্লিন করে মাসেলটা ধরে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে সোজা পুশ করতে হবে। আসেন এখানে প্র্যাকটিস করবেন, এটা দিবেন, এখানে প্র্যাকটিস করবেন। তাহলে ভাবেন এখানে একজন পেশেন্ট শুয়ে আছে, পেশেন্ট শুয়ে আছে, তার হাতটা এভাবে রাখছে, এটা হচ্ছে ডেলটয়েড মাসেল। হ্যাঁ, তো ডেলটয়েড মাসেলে প্রথমে এটা নিবেন, নিয়ে এই যে এটা ধরলাম, এরকমই থাকে না মাসেল, এটা ধরলাম, ধরে কি ধরলে কি হবে? ধরলে যে মাংসপিণ্ডটা, হ্যাঁ মাংসটা কি আমার হাতের মধ্যে চলে আসলো না? হ্যাঁ, বেশি পরিমাণ হলো, এই যে ধরে এই, তারপরে কি আমি হচ্ছে নিডেলটা নিলাম, নিডেলটা নিয়ে আমার একটু টেনে দেখতে হবে। এই যে দেখেন এখানে মেডিসিন আছে, তাই মেডিসিন চলে আসছে। টেনে দেখতে হবে যে এটা মাংসে পড়ছে নাকি ভেইনে পড়ছে। টানার পরে যদি এভাবে ধরে হালকা করে একটু টানেন,
যদি দেখেন ব্লাড আসছে তাহলে আমরা বুঝতে পারবো যেটা ভেনে পড়ছে, তার মানে হচ্ছে ইনজেকশনটা দেওয়া যাবে না। যদি দেখি যে না কিছুই আসতেছে না, মানে ফ্রেশ আছে, তার মানে এটা মাসেলেই আছে, তখন কি করব, তখন আমরা ইনজেকশনটা দিয়ে দিব। এখন আপনি নিয়ে একবার করেন। আগে হচ্ছে এটাকে ক্লিন করে নেবেন হেক্সিসাল কিংবা অ্যালকোহল প্যাড দিয়ে। আচ্ছা, যে পাশ ইয়া হয় অ্যালকোহল প্যাড হচ্ছে যেটা দিয়ে ক্লিন করা হয়, আমরা হেক্সিসাল দিয়ে ক্লিন করি না। এটা অ্যালকোহল প্যাড তো নিয়ে আসছি অনেকদিন, দেখেননি? নেক্সট ক্লাসে দেখাবো, আপনি যখন অফলাইনে ক্লাস করতে আসবেন তখন দেখাবো। প্রথমেই ক্লিন করে নেবেন। হ্যাঁ, ক্লিন করা হয়ে গেলে এরপরে এরপরে মাসেলটা হাতের মধ্যে ধরে নিয়ে একদম সোজা, বাঁকা হবে না, একদম সোজা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পুশ করলাম। হ্যাঁ, পুশ যত দ্রুত করবেন পেশেন্ট তত কম ব্যথা কম পাবে। আর আস্তে আস্তে করতে গেলে হ্যাঁ, তারপরে হ্যাঁ করে টেনে নেবেন। দেখেন এখানে কিন্তু হচ্ছে ওইটার মধ্যে মেডিসিন আছে। হ্যাঁ, মেডিসিনটা আছে, যদি কোনো ভেইনে পড়ে তাহলে অবশ্যই ব্লাড চলে আসবে। আর ব্লাড যদি আসে তাহলে বুঝতে হবে যে ভেইনে পড়ছে, তাহলে এটা আইএম ইনজেকশন অবশ্যই ভেইনে দেওয়া যাবে না। তারপর যদি দেখি যে না কোনো ব্লাড আসে নাই, তাহলে মেডিসিনটা পুশ করে ফেলবো। এরপরে যখন এটা নিডেলটা আমরা এখান থেকে বের করবো, তখন অবশ্যই ড্রাই কটন দিব, হেক্সিসাল যুক্ত কটন না, কারণ হেক্সিসাল দিলে ব্লিডিং আরো বেড়ে যায়। হ্যাঁ, তাইলে এখান থেকে আরো বেশি ব্লিডিং হবে। আমরা প্রথমে হেক্সিসাল দিয়ে ক্লিন করছি, কারণ হচ্ছে এখানে কোনো জীবাণু থাকতে পারে, সেই জীবাণুটাকে সরানোর জন্য। তো এখন যেহেতু আমাদের এটা ক্লিন করা হয়ে গেছে, ইনজেকশন দেওয়া হয়ে গেছে, যখন আমরা এটাকে বের করব অবশ্যই ড্রাই কটন দিয়ে চেপে ধরবো, তারপর অন টাইম ব্যান্ডেজ দিয়ে রেখে দিব। সে দেখতে পাচ্ছে না। আপনি একটু এখানে দাঁড়ান, আপনাকে একটু ব্যান্ডেজিং এর ইয়েটা দেখাই, অন্য ব্যান্ডেজ দেখাবো। হয়নি, ধরা হয়নি, একদম সোজা হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হবে। এবার ঠিক আছে। হ্যাঁ, আরেকটা ভুল হচ্ছে, টেনে দেখতে হবে ব্লাড আসে কিনা। এই ভুলটা কিন্তু করা যাবে না, অবশ্যই একটু টেনে দেখতে হবে যে ব্লাডটা আসতেছে কিনা। যদি ব্লাডটা আসে তাহলে কিন্তু এই ইনজেকশনটা এখানে দিলে, হ্যাঁ, আবার অবশ্যই খেয়াল রাখতে হবে যে এর সাথে কোনো এয়ার যাচ্ছে কিনা, এয়ারটা ফ্রি করে নিতে হবে। যখন মেডিসিনটা নিব একটু এয়ার ঢুকতে পারে, আর মাসেলে যদি এয়ার যায় তাহলে ওখানে কি, ওখানে গ্যাংগ্রিন হতে পারে। হ্যাঁ, বলেন, শুনতেছি। আপনি কথা বুঝতেছেন? নেট নেট প্রবলেম করতেছে, আপনার কথাটা বোঝা যাচ্ছে না। নেট প্রবলেম করতেছে কি?
এটা হচ্ছে ইয়া ছিল, ভিপ্লেক্স ছিল। হ্যাঁ, ভিপ্লেক্স দেওয়া ছিল তো এই জন্য এরকম কালার হয়ে গেছে, ভিটামিন। আপনি হচ্ছে আইবিএনএশনের ক্লাসটা করেন নাই, তাই তো? আচ্ছা, এখনই দেখাই দিব, সমস্যা নেই। আসেন এখানে একটু এসে দেন। ক্যানাডা ক্লাস হয়নি তো? না, এখানে একটু আসেন। দেখেন এটা, আমরা এর আগে কিন্তু ব্যান্ডেজিং শিখছিলাম না? ব্যান্ডেজিং শিখছি, সেটা ছিল রোলার ব্যান্ডেজ। হ্যাঁ, ধরেন কারো হাত ভেঙে গেছে, এটা খুলেন, একবার ব্যান্ডেজ দিয়েই দেখাই। ভিডিও হচ্ছে অলরেডি, এটা খুলেন। এটা ছিল রোলার ব্যান্ডেজ। সোজা করেন হাতটা, হাতটা সোজা করেন, এভাবে এভাবে। হ্যাঁ, আপনি ওইদিকে চান, আর একটু এদিকে চান। ধরেন আমাদের এই জায়গাটাতে রেড কালার ইয়ে নেই, দেখি হাত সোজা করেন। এই জায়গাটা কেটে গেছে, সাপোজ এই জায়গাটা কেটে গেছে। অবশ্যই আমাদের ব্যান্ডেজটা কিন্তু এখান থেকে ধরতে হয়, তাই না? এখান থেকে কিন্তু ব্যান্ডেজ আমরা শুরু করবো না, তাহলে কিন্তু ব্যান্ডেজটা থাকবে না প্রপারলি। এখান থেকে সাপোর্ট দিয়ে নিয়ে আসতে হবে। হাতটা সোজা করেন, হ্যাঁ এরকম এরকম, হাতের আঙুলগুলি ছেড়ে দেন। হাতটা আমার হাতে ছেড়ে দেন।
মিনিটে পাঠান। এখন আমাদের এই হাতটাকে সাপোর্ট দিতে হবে। না সাপোর্ট কিভাবে দিব? সাপোর্ট দেওয়ার জন্য আমাদের অবশ্যই অন্য একটা ধরনের হাতটাকে আমাদের এভাবে রাখতে হবে। এভাবে রাখা যাবে না, হ্যাঁ, ঝুলিয়ে রাখা যাবে না, সাপোর্ট দিয়ে রাখতে হবে। তার জন্য অবশ্যই আমাদের একটা ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ। এখন যে ব্যান্ডেজটা করলাম এটা হচ্ছে রোলার ব্যান্ডেজ, ঠিক আছে। আর এখন যেটা করব এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ। এখানে হচ্ছে আমরা একটা কাপড় নিয়ে নিচ্ছি। কাপড়টাকে আমরা এই যে কোনাকুনি ভাঁজ করে নিছি। এখানে 3 ফিট বাই 3 ফিট একটা কাপড় আছে। এই কাপড়ে 1 গজের একটা কাপড় নিয়ে 3 ফিট বাই 3 ফিট মানে চারদিকে কিন্তু এটা সমান, ঠিক আছে। এরকম সমান একটা কাপড় নেব। কাপড়টা নিয়ে আমরা সেটাকে ভাঁজ করে নিলাম, কোনাকুনি ভাঁজ করে নিলাম। হাতটা একটু ইয়া করেন, ঠিক আছে। একটু তুলেন হাতটা, বসলে বেটার। হ্যাঁ হ্যাঁ, হাতটা রাখেন ওভাবে, ও কাপড়টা উপরের দিকে তুলেন, হাতটা রাখেন এদিকে। গলায় দিয়ে দিন। হ্যাঁ, এই যে আচ্ছা একটু সময় থাকেন। এখন এটা এই ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ সাধারণত সাপোর্টের জন্যই করা হয়, কারণ হাত ভেঙে গেছে, হাতটাকে সাপোর্ট দিয়ে রাখতে হবে, তখন আমাদের এই ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ দরকার হয়। এটা কিন্তু কাজ এখানেই শেষ। এখন কি এখানে একটু কণা বেশি বের হয়েছে, এটাকে আমরা ঠিক করে দিব। এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ। বুঝাতে পারছি? করতে পারবেন? ইজি না? যে কোনো ব্যান্ডেজ, রোলার ব্যান্ডেজ করলাম, অ্যাডহেসিভ ব্যান্ডেজ, যে কোনো ব্যান্ডেজ করার পরে আমরা হচ্ছে একটা ত্রিকোণ আকৃতির একটা কাপড় নেব। এখানে আমরা এটাকে ডবল করে রাখছি, কাটি নাই, চাইলে এটাকে কেটে আমরা একটা করতে পারতাম। মোট কথা এখানে একটা 1 গজের কাপড়ের একটা 1 গজের একটা কাপড় নেওয়া হয়েছে এবং সেই কাপড়টাকে আমরা ত্রিকোণ আকৃতি করে ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজটা করছি। বুঝাতে পারছি? পারবেন করতে? আসেন আপনি হাত দেন, একটু ব্যান্ডেজটা করেন আর এটা একটু দেখান। দাঁড়ান আমি এটার মধ্যে নিচ্ছি, নাহলে এটা ইয়া হয়ে যাবে, ব্যান্ডেজ গুলো নষ্ট হয়ে যাচ্ছে। দাঁড়ান, খুলিয়ে না, খুলিয়ে না, খুলে ফেলছেন। দাঁড়ান, এভাবে খুললে তো ব্যান্ডেজ পেঁচাতে পারবেন না। হ্যাঁ, রোল করতে অবশ্যই। যেহেতু আজকে তো হচ্ছে ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ দেখাইছি, এই জন্য ড্রেসিং দেখাই নাই। আর এর আগে যখন এটা ছিল তখন সাথে ড্রেসিং ছিল, ড্রেসিং এর সাথে ব্যান্ডেজ। আর আজকে আমাদের তো হচ্ছে এই ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজটা জাস্ট দেখানো, এখানে কোনো কথা হয়েছে, জাস্ট এটাকে সাপোর্ট দিতে হবে, সেই সাপোর্টের জন্য ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ। ঠিক আছে, ঠিক আছে।
এখন আপনি বসেন। বসেন বসে এখানেই বসেন, এখানেই বসেন, এখানে বসেন, সামনে এসে। এদিকে আরেকটা আসবে, এদিকে। এটা তো ব্যান্ডেজের ইয়েটা আসলো না, ফেলেছি এখানে। এই এখান থেকে একবার নিয়ে সাথে সাথে আবার এদিকে পাচ্ছি, এদিকে আবার এখান থেকে নিয়ে আবার এখানে মানে দুই তিনটা দিতে হবে এখানে। হ্যাঁ তাহলে আমরা ব্যান্ডেজটা ইয়ে করব। একটা দুটো পেজ দিলে এখন ট্রায়াঙ্গুলারটা দেখান। হ্যাঁ 1 বছর। এটা চাইলে আমরা এখান থেকে দুইটাও করতে পারতাম, কিন্তু আমরা করি নাই। উঠতে হবে বাবা, একটু উঠে দাঁড়াতে হবে, উঠতে হবে আপনার একটু। হাতটা ভাঁজ করেন, আপনি হাতটা ভাঁজ করেন। আচ্ছা, আপনি হাতটা এদিকে, হ্যাঁ হাতটা ভাঁজ করে এদিক থেকে নিয়ে একটা যাবে এদিকে এদিক থেকে, আরেকটা যাবে এদিকে এদিকে। পরে দেখেন কতটুকু, হ্যাঁ হাতটা উপরে, হাতটা কিন্তু আমাদের হচ্ছে টার্গেট কি হাতটা উপরে থাকবে, হ্যাঁ সেজন্য ওইভাবে সেট করে নিতে হবে। সেট করে বেঁধে নেওয়ার পরে এখানে যে এক্সট্রা অংশ থাকবে ওটাকে এখানে ভাঁজ করে মধ্যে দিয়ে ফিক্সড করে দিবেন। হয়ে গেল ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ। না চলে এসছে, নেট সমস্যা জন্য চলে গেছে অনলাইন। আচ্ছা ইউনি খুলে ফেলেন, না তো ইয়ে করতে হবে না। আচ্ছা এই পেজটা করে দিলে ভালো না। হ্যাঁ খুললে তারপর হাত দিয়েই করে দেবে। ভালোভাবে বাটান সমস্যা না। হবে পারবেন তো? হ্যাঁ আসেন আপনি ট্রাই করি।
সেদিন এই লাল কলমের দাগ দেখছে, আমি তোমার কি হয়েছে সমস্যা নাই, আমি আমার হাত কেটে গেছে ঠিক আছে, আমি ব্যান্ডেজ দিয়ে বাসায় দেবো, তাই তোমার দেখবো আপনার ছেলেটা আমার জন্য কোনো রকম হয়ে যাবে। আপনি করবেন? আচ্ছা দেখেন, করে দেখেন, তাই করে দিয়ে করেন। আপনি তো মনে করে আসলে করেন, হাত দিয়ে ধরে করেন, সমস্যা নাই। আপনি একটু হাতটা ধরে সাপোর্ট দেন, আপনার নিজের হাতে নিজে ধরে রাখেন। আচ্ছা দেখি দেখি দেখি। এবার ঠিক করে দিচ্ছি। এটা খুলে গেলে হচ্ছে ব্যান্ডেজটা ইয়া করা সম্ভব না। হাতে ধরেই করতে হবে। আরেকটা ইয়ে তো। সুন্দর হয়েছে। এটা হচ্ছে রোল ব্যান্ডেজ, আর হাতে যেটা করবো এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ। এই ব্যান্ডেজ করার পরে আমরা যে মাইক্রোপোর দিয়ে, হ্যাঁ ওইটা হচ্ছে অ্যাডহেসিভ ব্যান্ডেজ। আচ্ছা থাক, করতে হবে না, রেখে দেন। এটার নাম কি? এটা হচ্ছে গজ, এটা তো এমনি ব্যান্ডেজ গজ। হ্যাঁ পরে কেটে কেটে টুকরা করা হয়। হ্যাঁ, আমি ওইভাবে করছি। এই যে টুকরো টুকরো করা আছে, এগুলো হচ্ছে গজ। ছোট ছোট ড্রেসিং এর জন্য এরকম ছোট ছোট করে রাখতে হয়। এভাবে ড্রেসিং এর ব্যবহার করা। এখানে আপনি একটু দেখেন, আইভি দেখেন, আইভি ক্লাস তো করেননি না, যে হাত অনলাইনে আছে। করছিল, অনলাইনে। অনলাইনে করছেন? ব্যান্ডেজ ইনজেকশন। আচ্ছা, আমাদের এখানে ভেইন কোনগুলি দেখেন তো, নিজের হাতে ভেইন দেখেন, দেখতে পাচ্ছেন কিনা? এটা করছেন? আপনি করছেন না? আপনিই তো করছিলেন অনেকক্ষণ ধরে মনে হয়। হ্যাঁ এটাই তো, এটার কথা জিজ্ঞেস করছি। কিন্তু সব ক্লাস মিলিয়ে আপনি করছেন। মাসুলের কথা শুনো, মাসুলের কাছে কথা। মাসেলটা ইম্পর্টেন্ট হচ্ছে, হ্যাঁ প্রথমে হচ্ছে ডিটেলে টাচ করা যাবে না, এয়ার দেখতে হবে, এয়ার ফ্রি করে নিতে হবে। বেড়ে তো মিডিল টাচ করা যাবে না। না, পুরোটার সময় ডিটেল টাচ করা ঠিক না, কারণ হচ্ছে জীবাণুটা এখানে চলে যাবে।
প্রবলেম নাই তো? পারবেন এগুলো সব? তাহলে আমরা কি কি শিখলাম? ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ, রোলার ব্যান্ডেজ, আইএম ইনজেকশন। অবশ্যই ব্যান্ডেজ, রোলার ব্যান্ডেজ আমরা আগেই শিখেছি। আজকে হচ্ছে আইএম ইনজেকশন আর ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ। হ্যাঁ, ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ আর হচ্ছে আইএম ইনজেকশন। এক গজ নিলেই হবে, মানে সমান হবে। এটা হচ্ছে স্কোয়ার, চারদিকেই সমান হবে, যাতে এটা ভাঁজ করলে ত্রিকোণ আকৃতি হয়ে যায়। আচ্ছা, আমরা তো ব্যান্ডেজিং শিখলাম, ক্লিনিং বুঝি আমরা? ড্রেসিং, ক্লিনিং। ক্লিনিং হচ্ছে আমরা কোনো ক্ষতর উপরে যে হচ্ছে ক্লিনিংটা করি। হ্যাঁ, আমরা কি করি, ডেড যে সেলগুলি আছে, মানে যে সেলগুলি মরে গেছে, যে কোষগুলি থাকে না, যখন ক্লিনিং করতে আসে, ক্লিনিং ড্রেসিং এর জন্য আসে, তখন আমরা কি করি, ওই জায়গাতে যে ইয়াগুলি আছে, ডেড সেলগুলি আছে, ওই সেলগুলিকে আমরা আটা দিয়ে তুলে ফেলি না? ক্লাস করছি না, দেখাইছি না কিভাবে তুলতে হয়? একদম যতক্ষণ পর্যন্ত না এখানে রেডিশ কালার চলে আসবে, মানে ব্লাড চলে আসবে, মানে অনেকটা হচ্ছে লাল ভাব হয়ে যাবে, মনে হচ্ছে যে ব্লাডটা আসবে এরকম, তখন কি মনে হবে? তখন মনে হবে যে আমাদের ক্লিনিংটা, হ্যাঁ, ক্লিনিংটা পারফেক্ট হয়েছে। কিন্তু আমরা করার পরেও যদি ওখানে ইয়াগুলি থেকে যায়, ডেড সেল মানে হচ্ছে মৃত যে কোষগুলি, হ্যাঁ, এখানে হতে পারে একটু পাস থাকতে পারে, সে পাস যদি থেকে যায়, কিংবা হচ্ছে কোনো কিছু ওখানে কিছু শুকায় থাকলে সেটা যদি থেকে যায়, তাহলে কিন্তু আমাদের ক্লিনিং প্রপারলি হবে না, না হচ্ছে না। আর এই ক্লিনিংটা হওয়ার জন্য অবশ্যই এমনভাবেই করতে হবে ক্লিনিং, যাতে এখানে কোনো কিছু লেগে না থাকে, যেমন পাস না থাকে বা কোনো ডেড সেল না থাকে। প্রপারলি ক্লিন করলেই দেখা যাবে যে এটা একটা রেডিশ, মানে একটা কালার চলে আসছে, যেটা দিয়ে বোঝা যাবে যে আমাদের ক্লিনিংটা পারফেক্ট হয়েছে। ঠিক আছে, তারপরে আমরা, এটা গেল আমাদের ক্লিনিং। তারপরে হচ্ছে আমরা যে ড্রেসিং করব, ড্রেসিং মানে হচ্ছে ড্রেসটাকে পরানো, ড্রেসটাকে পরানো। এখন যে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ড্রেসিং, হ্যাঁ। আর ব্যান্ডেজিং হচ্ছে উপরে, উপরে যে হচ্ছে এই আমরা কি করলাম, ড্রেসটা পরালাম না, তারপর ওখানে যে বেঁধে দিলাম, বেঁধে দেওয়ার উপরে যে
মাইক্রোপোর দিয়ে ফিক্সড করা হয়, সেটাকে বলে ব্যান্ডেজিং। ঠিক আছে, আর এই ত্রিকোণ আকৃতি যেটা, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ, আর যেটা শিখালাম ওটা হচ্ছে রোলার ব্যান্ডেজ। হাতে যেটা করে দেখালাম ওটা হচ্ছে রোলার ব্যান্ডেজ। ক্লিয়ার? ব্যান্ডেজ তো করতে পারবেন, এখন প্রবলেম নাই। আর ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ কেন ব্যবহার করা হয়? ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ ব্যবহার করা হয় হচ্ছে সাপোর্ট দেওয়ার জন্য। হাত ভেঙে গেছে, হাত আমরা দেখছি না, এখন তো ব্যাগও কিনতে পাওয়া যায় বাজারে, যে ব্যাগগুলি দিয়ে সাপোর্ট দেওয়া হয়। তো আমরা যেহেতু প্রাথমিক চিকিৎসাটাই বেশি দিব, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, মানে ফার্স্ট এড ট্রিটমেন্ট। তখন আমরা হচ্ছে কোনো কাপড় নিয়ে, আমরা যেহেতু জানি যে 1 গজ পরিমাণ কাপড় নিয়ে, মানে হচ্ছে এটা বর্গাকার কোনো কাপড়কে নিয়ে মাঝ বরাবর ভাঁজ করলেই ত্রিকোণ আকৃতির হয়ে যাবে, মানে সমান সমান, এদিকে 3 ফিট নিলাম, ওইদিকেও 3 ফিট, মানে চারদিকেই সমান কোনো কাপড় নিয়ে সেই কাপড়কে একটা ভাঁজ করলে ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ হয়ে যাবে। সেটা দিয়ে হচ্ছে আমরা সাপোর্ট দিলাম। যেমন রাস্তার মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো ফার্স্ট এড ট্রিটমেন্ট কিভাবে দিব? তো হাতটা হচ্ছে ভেঙে গেছে, এখান থেকে ভেঙে যাওয়ার পর সে হাতটাকে কি করতে হবে, সাপোর্ট দিয়ে অবশ্যই রাখতে হবে। ধরে তো রাখা কতক্ষণ পসিবল না, পসিবল ধরে তো হচ্ছে পেশেন্টকে ধরতে হবে বা হাত ধরতে হবে এরকম। তো সেক্ষেত্রে আপনি যদি তাকে ফার্স্ট এড ট্রিটমেন্ট দেন, বা আপনার সামনেই কোনো একটা অ্যাক্সিডেন্ট আপনি দেখে ফেলছেন, আপনি কি করবেন? আপনি এরকম একটা হতে পারে যে হচ্ছে কোনো তার ওড়না দিয়ে করতে পারেন, বা যে কোনো কাপড় দিয়ে সাপোর্টটা দেওয়ার জন্য। প্রাথমিক চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা মানে কি? প্রাথমিক চিকিৎসা মানে হচ্ছে পেশেন্ট, মানে প্রাথমিকভাবে যে চিকিৎসাটা দেওয়া হয়, পেশেন্ট এখন যেই কন্ডিশনে আছে, এর লক্ষ্য হচ্ছে পেশেন্ট যেই কন্ডিশনে আছে, ধরেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ব্লিডিং হচ্ছে, তা আমাদের করণীয় কি? প্রাথমিক চিকিৎসা, যাতে ব্লিডিং কিভাবে বন্ধ করা যায়। আমরা পেশেন্টকে হচ্ছে ভালোর দিকে নিতে পারবো না, হয়তো আমরা তো তাৎক্ষণিক তাকে সুস্থ করতে পারবো না, পারবো? পসিবল না। বাট আমাদের টেন্ডেন্সি থাকবে, প্রাথমিক চিকিৎসার মূল লক্ষ্য হচ্ছে পেশেন্টের যতটুকু অ্যাক্সিডেন্ট হওয়া সেটা তো হয়েই গেছে, বাট এর থেকে যেন আরো খারাপের দিকে না যায়, সে হচ্ছে যা আমরা ভালোর দিকে নিয়ে যেতে না পারি, বাট সেটা যেন আরো খারাপের দিকে না যায়, সেইটাই হচ্ছে প্রাথমিক চিকিৎসার মূল উদ্দেশ্য। ঠিক আছে? যাতে যেমন ব্লিডিং হচ্ছে, আমি যদি হচ্ছে সেটা যদি ব্লিডিং স্টপ করার জন্য সব থেকে ভালো হচ্ছে চেপে ধরা, প্রেশার ক্রিয়েট করা। তো প্রেশার ক্রিয়েট করলেন, কিন্তু এমন কিছু করা যাবে না যাতে সে পেশেন্ট আরো খারাপের দিকে চলে যায়।